বাদ আসর আগামীকালকে মঙ্গলবার বাদ আসর প্রত্যেকের 7টা সমাজের আমরা 7 সমাজের লোক আছি না 7 সমাজের লোক আছি না প্রত্যেকে যাইয়া আজকে না পারেন কালকে সকালে এখানে কামাল আছে কাদির আছে আপনাদের দুইটা সমাজ এমনি যাদের প্রটোকল ভাবে মাদ্রাসা সমাজ এবং ডাকঘর সমাজ আছে প্রত্যেক সমাজের মুসল্লিকে বলে দিবেন এবং ইমাম সাহেবকে বলে দিবেন কালকে আমরা বাদ আসর এই পশ্চিমপাড়া সমাজ থেকে শুরু করব পূর্বপাড়া সমাজ পর্যন্ত আমরা র্যালি করব মাদকের বিপক্ষে ঠিক আল্লাহ যদি মাদক আমার বাপ হয় আমার ছেলে হয় আমিও হই ওটা গাছের সাথে তুলে কালকে র্যালির পরে কালকে মঙ্গলবারের পরে যদি জানি কেউ নেশাগ্রস্ত কেউ নেশার কোনো কিছু বিক্রি করে কেউ নেশাগ্রস্ত নেশা ব্যবহার করে তাদেরকে কালকে আমরা নিষেধ করব যদি আমরা সংবাদ পাই সেটা আমরা কি করব আমি নিজে যাইয়া তাকে ধরে নিয়ে আসবো তারপর তার হাত পা কেটে ফেলবো এখন পরবর্তী দাবি দিব এখানে আপনারা কার বইখানে আমাকে রাখি আমার আগে ধরে কেটে নেন কারণ কেটে নিলে আবার অনেকে কইবো যে সত্যতা করে কাজটা আমার খুবটা ভালো আছে আমি কাছে থাকবো আমি নিজে হাত পা কেটে জয় নেশাগ্রস্ত জয় নেশার পক্ষে কথা বলি মাদক মুক্ত ডাঙ্গা চাই সর্বপ্রথম কাজর আমার বাড়ি কাজর থেকে শুরু করলাম দেখি আপনারা রাজি আছেন সবাই একটু হাতাঙ্গাই যারা রাজি হ্যাঁ সবাই হাতাঙ্গাইছে কি তোমরা তিনজন কি হাতাঙ্গাও না কেন সবাই হাতাঙ্গাই সবাই হাতাঙ্গাই আমাদের ডক্টর আব্দুল মঈন স্যার সবসময় একটা কথা বলে যে মাদক মুক্ত চাই সঠিক এবং সত্যিকারের রাজনীতি চাই আমরা প্রত্যেকে আজকের পর থেকে প্রত্যেকে একটা করে মইন আমরা মানুষকে বোঝাবো আশেপাশে যা হচ্ছে আমার কাইজর গ্রামের একটা লোক তার সাথে জড়িত নাই ঠিক আমার কাইজর গ্রামের কেউ চাঁদাবাজি করে নাই কাইজর গ্রামের একটা ছেলে যদি খালি একটু ফাঁকা হইতো আওয়ামী লীগের কেউ আজকে ইটা খোলার ব্যবসা করতে পারতো না ঠিক অতএব কাইজর গ্রাম হচ্ছে আদর্শ গ্রাম এই আদর্শই থাকবে সতর্ক করে দিতে চাই ওই সকল ব্যবসায়ীগণ যারা ইটা খোলায় ব্যবসা করেন আমাদেরকে চাকরের মতো খাটান এটা আর করেন না তাদেরকে ব্যবসা শেয়ার দেন তাদেরকে কাজ দেন এবং ব্যবসা শিখান চাকরের মতো আর খাটায় ঠিক আর আরেকটা কথা আমি পরিষ্কার বলতে চাই ওইখানে ওরা কি এই তোমরা সবাই আসো এখানে এইখানে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই এই গ্রামে যদি বসবাস করতে হয় এই গ্রামের যদি দোকানে চা খেতে হয় বৈশা এই গ্রামে যদি কোথাও আড্ডা দিতে হয় সেটা বিএনপি ছাতার নিচে দিতে হবে অন্যথায় যদি কেউ কোনো আড্ডা দেয় এখানে যদি আওয়ামী লীগ থাকে তাকে নাকে খত দিয়া বিএনপির সাথে থাকতে হবে আর অন্যথায় যদি আওয়ামী লীগের কোনো নাম নেয় তাকে গ্রামে রাখা যাবে আমরা এখানে বহুত কষ্ট করছি আপনারা জানেন 2018 সালের ঘটনা জানেন সবাই জানেন যারা নিত্যান্ত তারা জানেন না সবাই জানেন আজকে আমি দাঁড়াতে পারি না চলতে পারি না নামাজের শেষদায় যেতে পারতাম না এখন একটু একটু যেতে পারি এত সহজ না দুনিয়াটা খুব কঠিন অতএব আমি আবারও বলবো যে লোক আমেরিকার কষ্ট দিবে তাকেও দোলাই করো আমেরিকার কোন স্থান ডাঙ্গা নাই সমগ্র বাংলাদেশ কেন আমরা পারবো না কালকে র্যালিতে সবাই থাকবেন এবং র্যালি শেষ হওয়ার পরে আমরা ব্রিফিং করব আর একটা সর্বশেষ কথা আমরা এমন ভাবে কেন বলছি যে আমরা প্রত্যেকে মঈন খান এই কারণে বলছি আজকে থেকে এরকম প্রস্তুতি নেবেন আমার ভোট আমি দেব
দানের শীষে ভোট দেব ডক্টর মঈন খানকে দিব। ঠিক এখানে যাকে খুশি তাকে আসবে না। আমরা জিতব। আমার ভোট আমি দিব, দানের শীষে ভোট দিব ডক্টর মঈন খানকে দিব। যেহেতু আজান হয়ে গেছে, আমি আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করতেছি। শেষ আরেকটি কথা, ডক্টর আব্দুল মঈন খানকে পার্লামেন্টে পাঠাবো, মন্ত্রী হবে, এমপি হবে, এই দেশের সেবা দিবে এবং মঈন খানের এবং আপনাদের খাদের হিসাবে আমি টাঙ্গাইলের সেবা করতে চাই। আপনাদের সকলকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।